সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 কিংবা সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের ইতিহাস রয়েছে, সেমিস্টার 4-এ যারা পড়ছো এবং তোমাদের ইতিহাস রয়েছে, তোমাদের ইতিহাসের CC 5 যে পেপারটা তোমাদের রয়েছে, হিস্ট্রি অফ ইন্ডিয়া, তোমাদের 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ইতিহাস, সেই একই পেপার রয়েছে সেমিস্টার 6-এ যাদের MN 5 যে পেপারটা তোমাদের রয়েছে। সেমিস্টার 4-এর CC 5 এবং সেমিস্টার 6-এর MN 5 মূলত একই পেপার, ভারতের ইতিহাস, হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ফিরোজ শাহ তুগলকের জনহিতকর বা জনকল্যাণকর কার্যাবলী আলোচনা করো কিংবা জনকল্যাণকর সংস্কারগুলি আলোচনা করো। তাই সেমিস্টার 4 এবং সেমিস্টার 6 অর্থাৎ ইতিহাসের CC 5 এবং MN 5 পেপার যাদেরই রয়েছে তোমরাই কিন্তু এই উত্তরটা ব্যবহার করতে পারবে। এবং তার পাশাপাশি যারা অনার্সে পড়ছো এবং তোমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে পেপারটা তোমাদের রয়েছে যাদের, তারাও কিন্তু এই উত্তর ব্যবহার করতে পারবে, যে কোনো সেমিস্টারেই পেপারটা থাকুক না কেন। ফিরোজ শাহ তুগলকের এই কার্যাবলী যে উত্তরটা তোমাদেরকে এখানে দেয়া হচ্ছে, এটা মূলত 5 কিংবা 10 নম্বরের যদি পরীক্ষায় প্রশ্ন আসে তোমরা কিন্তু এই উত্তরটা ব্যবহার করতে পারবে, তবে 20 নম্বরের জন্য এই উত্তরটা কিন্তু নয়। তোমাদের 5 নম্বরের পরীক্ষাতে টিকা আসে, সেক্ষেত্রেও তোমরা এই উত্তরটা ব্যবহার করতে পারবে। এবং তোমাদের বড় প্রশ্ন যেগুলো আসে 10 কিংবা 20, সেখানে তোমরা 10-এর জন্য এই উত্তরটা ব্যবহার করতে পারবে, কিন্তু 20-র জন্য ব্যবহার করা যাবে না। এটা মূলত ছোট করে উত্তর লেখা হয়েছে, এটা মূলত 5 কিংবা 10-এর জন্য, তাই উত্তরটাকে এমনভাবে লিখে দেওয়া হয়েছে তোমরা 5-এর টিকা এলেও ব্যবহার করতে পারবে এবং 10 নম্বরের প্রশ্ন পরীক্ষাতে এলে সেক্ষেত্রেও তোমরা কিন্তু এই উত্তরটা ব্যবহার করতে পারবে, তবে 20 নম্বরের জন্য নয়। 20 নম্বরের জন্য যদি এই প্রশ্নটা আসে তাহলে আরও বিস্তারিত তোমাদের আলোচনা করতে হবে। তোমাদের এই CC 5 পেপার থেকে অলরেডি বিভিন্ন প্রশ্নের উত্তর কন্টিনিউ আপলোডিং চলছে, তোমরা যারা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই পেপার থেকে ইতিমধ্যে মোহাম্মদ বিন তুগলকের সংস্কার, আলাউদ্দিন খলজির সংস্কার এবং ইকতা প্রথার বিবর্তন, সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলক কতখানি দায়ী, খলজি বিপ্লব কি এর তাৎপর্য লেখো, এরকম বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কন্টিনিউ তোমরা যদি ফলো রাখো তোমরা আরও বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু চ্যানেল থেকে পেতে পারবে। সবাইকে নমস্কার।